জানেন অরুণ ভাই, আপনার ভাই আমারে অনেক ভয় পায়। যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে। এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না। আমার ভাই হলো বীর, সে কাউকে দেখে ভয় পায় না। সত্যি বলছি, আমারে দেখলেই ভয় পায়। বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শোনেন। মায়ের কাছেও জিজ্ঞেস করছিলাম, মা বলছে আমার ভাই শুধু পেতনি দেখলে ভয় পায়। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। ও আম্মা, আমাগো কাপড় ছিঁড়া গেছে গা, চলেন মার্কেটে যাই, আমাগো কাপড় কিনা দিবেন। টেয়া শেষ, আমার কাছে কোনো টেয়া পয়সা নাই। খিদা লাগছে, সেটা বাদ দাও। ভাতও শেষ, ভাত নাই। এই রুম্পা, এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আবার শরীর খারাপ করছে? প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, তুমি এক কাজ করো, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো। ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে, ডাবের পানি খাবা, চা খাবা না? তাইলে এক কাজ করো, ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো। আচ্ছা, যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও, যায় মুখ ফুলায় বসে থাকো, তোমার সমস্যা কি? মুখ ফুলায় থাকি না, চুপচাপ থাকি, যাতে তুমি অপমান করতে না পারো। বাজে কথা বলবা না, সত্যি করে বলো, তুমি মুখ ফুলায় কেন থাকো? তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে, কত কথা জিজ্ঞেস করে, শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো? আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? ম্যাম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমার উপর খালি রাগ দেখাচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? আমি শুধু এই কথাটাই বলছি যে দেখেন ম্যাম সাহেব, আমি আপনার চাকর, আপনার জামাই না। এই কথাটার পরে আমারে কি মাইরটাই না দিছে। একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয়, তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। ভাবি আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। আরে অরুণ ভাই, এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? ভাবি ঘরে শান্তি নাই, তাই এইখানে আসছি শান্তি খুঁজতে। ঠিক আছে, আপনি শান্তিরে খুঁজেন, পাইলে আমারে জানাইয়েন। তা না হয় জানাবো, কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য? এক মিনিট। হ্যালো বাবি, অরুণ ভাই তো এখানে কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে। এই শোনো না, ভাত রান্না করছি, ভাত না পুড়ে গেছে, পোড়া গন্ধ বের হচ্ছে, আবার ভাত রান্না করি? কোনো দরকার নাই বেবি, তুমি তো জানো আমি পোড়াবাদ খুব ভালো খাই। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, আমি কোনো অঘটন ঘটাইলে তুমি আমারে কিছু বলো না। কাহিনী কি বলো তো? কোনো কাহিনী নাই বেবি, শীত চলে আসছে তো তার জন্য।